আসসালামু আলাইকুম। আমরা প্রায় সকলেই অবগত আছি যে তীব্র তাপদাহের কারণে আমাদের গরম সহ্য করা প্রায় কঠিন হয়ে পড়েছে এবং আমরা সেই জন্যেই বৃষ্টি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এবং সেই সাথে আমরা অনেক চেষ্টা করতেছি গাছ লাগানোর ক্ষেত্রে যেন আমাদের পৃথিবীতে তাপমাত্রার হার কমানো যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে এই গাছগুলোকে লাগাচ্ছি এতে কি আমাদের কোনো লাভ হবে? আমাদের পৃথিবীর কি তাপমাত্রা কমবে? কারণ ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যেই এই সকল গাছই প্রায় মারা যাবে। কারণ প্রকৃতিতে বর্তমানে যে পরিমাণে দূষণ হয়, এই পরিমাণে দূষণে আমাদের পৃথিবীতে গাছের সঠিকভাবে বেড়ে ওঠা অনেক কঠিন হয়ে পড়েছে। আর এসব দূষণের জন্য বিশেষভাবে দায়ী আমাদের পৃথিবীতে থাকা কলকারখানাগুলো। এগুলো সব বাদ দিয়েই ধরা যাক বাংলাদেশের পোশাক শিল্পের কথা। আপনারা কি জানেন একটি টি শার্ট তৈরি করতে কত পরিমাণে পানি দূষণ করা হয়? আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি সিঙ্গেল কটন টি শার্ট তৈরি করতে প্রায় 2000 লিটারের মতন পানি খরচ হয়ে থাকে, যা একজন মানুষের ক্ষেত্রে প্রায় 2 বছরের পানি পান করার সমান। এবং প্রতিদিন প্রায় হাজার হাজার পরিমাণের টি শার্ট বাংলাদেশের মধ্যে তৈরি করা হয়। তাহলে ভেবে দেখুন বাংলাদেশের মধ্যেই কত পরিমাণে পানি প্রতিদিন দূষণ করা হয়। এবার হয়তো আপনারা বলবেন যে যদি বাংলাদেশের এই পোশাক শিল্পগুলো বন্ধ করা হয় তাহলে বাংলাদেশের অনেক বড় পরিমাণে ক্ষতি হবে। তাই আমি প্রশ্ন করে রাখছি যে বাংলাদেশে কেন প্রতি বছর শুধুমাত্র 1% টি শার্টই কেন রিসাইক্লিং করা হয়? কেন 99% টি শার্ট রিসাইক্লিং করা হয় না? আমি শুধু বাংলাদেশের পোশাক শিল্পের কথা বললাম, এছাড়াও বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে আরও অনেক ধরনের কলকারখানা রয়েছে যাদের বলে শেষ করা প্রায় অসম্ভব জিনিস। তাই আমার সবশেষ কথা হলো যে আমরা সবাই যাতে সচেতন হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।